হাই, গুড মর্নিং। দেখো আজকে সকালটা কত সুন্দর, একদম বৃষ্টি ভেজে একটা সকাল। টুপটাপ করে বৃষ্টি পড়ছে, দারুণ শান্তি মনে হচ্ছে। এই মিষ্টি একটা বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে নিচ্ছি আমার চ্যানেলে। আর আমার আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। আজকে হচ্ছে 25শে সেপ্টেম্বর, আর এখন সকাল এই কটা হবে, 9:15 বাজে হবে। এই সকালবেলায় ভিডিও শুরু করলাম। যদি গান গাইতে পারতাম না তাহলে গান গিয়ে উঠতাম, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। বাট আমি তো গান গাইতে পারি না, তাই খালি তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি। একদম সুন্দর বৃষ্টি পড়ছে। তোমাদের সঙ্গে কথা বলেছিলাম একটু আগে, এখন একটু দেরি, এখন মোটামুটি 10:30 বাজে। 10:30টার সময় আবার সরাসরি তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। মেয়ে নিয়ে গেছে আলুর পরোটা, ওই যে আলুর পুরভরা রুটি খায় ও, সেটা নিয়ে গেছে। এই যে তরকা বানিয়েছি বরের জন্য, বর তরকা খেয়ে গেল। আর আমার জন্য আমি আজকে একটু সুজির উপমা বানাচ্ছি। না, রোজ রোজ আর কিছুতেই আমি আজকে খাবো না। ওই ব্রেড, ওই মুড়ি, ওগুলো আজকে খাবোই না আমি। আজকে যত খাটনি হোক বৃষ্টির মধ্যে গিয়ে নিয়ে এলাম কারি পাতা বাড়ির থেকেই। আর শুধু তরকা খেয়ে যায়নি, বর খেয়েছে তরকার সঙ্গে ব্রেড বাটার, ওটাই ও ভালোবাসে। তরকার সঙ্গে আমরা রুটি ভালোবাসি, কিন্তু ও রুটি ভালোবাসে না। মাথাটা নাড়ালেই স্কাই ব্লু কালারের ক্লিপ দেখা যায়। ভাজাটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে ভেজে নিই। এই কড়াইটা নিলাম কেন, তেলটা টাটকা নিয়ে নি। কি করবা, মাদেরকেই এইসবগুলো করতে হয়। আমি এখন টাটকা তেল নিলে আবার তেল হবে, মানে খরচ হবে। আর এই কড়াইটার মধ্যে পুরনো কয়েকবার ব্রেড পাকোড়া ভাজা, 2বার ব্রেড পাকোড়া ভাজা, একদিন বোধহয় আরেকটা কিছু ভেজেছিলাম পাঁপড় নাকি, সেই তেলটা পড়েছিল। দূর বাবা, আমি তো খাবো। আর বর যথারীতি যেরকম অফিসের জন্য বেরিয়ে গেছে, একটু পরে বেল বাজাচ্ছে। আমি তো শিওর যে ও কি নিয়ে এসছে, ঘরে শাক নেই, তাই ও শাক আনতে গেছে। বুঝলাম যে ও শাক নিয়ে এসছে, একদম ঠিক। এই দেখো 2 রকমের শাক নিয়ে এসছে, মূলো শাক আর লাল শাক। লাল শাকটা ফ্রিজে রেখে দেবো, আর মূলো শাকটা এখনই রেঁধে রাখতে হবে। আমরা তো রুটি খাবো, রুটি আর পনিরের তরকারি, কিন্তু লাল শাকটা না রাঁধলে কিছু হবে না। মূলো শাক রাত্রি অবধি পচে যেতে পারে, তাই রেঁধে রাখবো। যে খেয়ে গেছে, এখনো এটা তোলা হয়নি। আর এই মেয়ে একদম কেঁদে পশু হয়ে ঘুমোচ্ছে। ও বাবা, কথা বললাম তো চোখ খুলে গেল। চোখ খুলে গেছে তোমার, চোখটা খুলে গেছে। কেঁদে পশু, ও কেঁদে পশু। আচ্ছা ঘুমাও, ডিস্টার্ব করি না, ঘুমাও। এগুলো তো কমন ব্যাপার, আমার সারপ্রাইজও আর কিচ্ছু নেই। হাতে দেখছি একটা কালো রঙের পলিথিন, শিওর যে গতকাল পমফ্রেট খেয়ে মাছ শেষ হয়ে গেছে, মাংস তো আগের দিনই শেষ হয়েছে। আমি না করেছি আনতে মাংস, যে আগের থেকে এনে রাখবে না তো 15 দিন থেকে যায় ফ্রিজে। তখন মনে হয় কি বাবা এতদিন হয়ে গেল, ইচ্ছে না থাকলেও তখন বেশি বেশি করে খেয়ে শেষ করতে হয় চিকেনটা। ঠিক আছে, তো একটা পোটলা দিল আমার হাতে। আমি না পোটলাটা ধরে না, আমি বলছি কি ঠিক, আমি ধরে কোনো কাটা টাটা কিছু লাগছে না, আমার হাতে খোঁজা লাগছে না। আমি এতটুকু তো মুরগি হবে না, তাহলে লোটে মাছ হবে, বা একদম ছুলে চিংড়ি এনেছে, কিন্তু না। এই দেখো টান মাটন ধুয়েছি, ভালো করে ধুয়ে না একটু কাত করে রেখেছি, যে যতটুকু জল আছে সেটুকু যেন একদম বেরিয়ে যায়। এবার আমি রাঁধতে পারতাম আজকেই মাটনটা, কিন্তু মাটনটা রাঁধলে পরে না আবার আমার মহারানী তখন আবার বেগরবাই করতে পারে, কি দিয়ে মানে পছন্দ হবে না, এটা দিয়ে খাবে ওটা দিয়ে খাবে। আর আমার ইচ্ছে হচ্ছে মাটন আমি হয় খাবো পোলাও দিয়ে, না হলে খাবো ফ্রাইড রাইস দিয়ে। সেই জন্য কালকে করব। আর আজকে এখন ওটাকে ম্যারিনেট করবো, দেখাবো তোমাদেরকে। একদম ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, দই তেল নুন সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করবো। ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে তাহলে রান্না করার সময় তাড়াতাড়ি হবে। আদা রসুনের পেস্ট দেবো, শুধু পেঁয়াজ টেয়াজ দেবো না। কালকে পেঁয়াজ কষিয়ে নিয়ে আলু টালু দিয়ে বানাবো। যদিও আমি খুব একটা ভালো মাটন বানাতে পারি না, বিয়ের পরে পরে না বেশ ভালো বানানো শিখে গেছিলাম, কারণ তখন বর মাটন খেত। আর যেহেতু ও মাটন খায়, সেজন্য আমার এই বাড়িতে বলো চাই আমি যেখানে ভাড়া থাকতাম বিয়ের পরে, স্বামী স্ত্রী দুজনে,
ওখানে বলো খালি মাটন নিয়ে আসতো, তখন বেশ ভালো। কিন্তু তারপরে ক্রমাগত ও যখন মাটন খাওয়া ছেড়ে দিল, তখন চিকেন রান্নাটাই ও পুরো ইয়ে হয়ে গেল। ধীরে ধীরে মাটন রান্নাটা খারাপ হয়ে গেছে। আর একটু ওকে ভাবছি মিট মশলা আনতে বলবো, 1 প্যাকেট মিট মশলা আনলে মিট মশলা দিয়ে করব। কোনোদিন করিনি, দেখবো কেমন লাগে। এখন উপমাটা বানিয়ে খাই, তারপরে আবার রান্নাঘরে অন্যান্য কাজ শুরু করবো। কেটের জন্য চিকেন বের করে রাখা হয়নি। কেচকে ওরকম করে মাটন আমি দিই না, যেহেতু ওর অভ্যেস নেই, চিকেনই খেতে অভ্যস্ত, ওই জন্য কোথায় রাখি। কি চেঁচাচ্ছে হঠাৎ, কি হয়েছে? না ও আরে বাবা রে, কোথায় গেল? ওই যে উপরে একটা চড়াই পাখি ফ্রুট করছে, ওই যে ও আছে ওখানে, বাসা টাসা বানিয়েছে হবে। আরে পরিষ্কার হোক, এদেরকে নিয়ে খুব আপত্তি। এই চল পাখি, আয় আয় আয়, আছো যা উপরে গিয়ে বক, যা উপরে গিয়ে একটু বকে। ও কারো আশা চলবে না, রাস্তায় কুকুর যেতে পারবে না, রাস্তার কুকুরকে আছো বলা যাবে না, কিছু করা যাবে না। ওর একার বাড়ি, ওর একার আধিপত্য। বহুদিন পর একদম মনের মতো একটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, সুজির উপমা। আহা, কতদিন পরে আমি এত সুন্দর ব্রেকফাস্ট। এইটুকু সময় দিতে ইচ্ছে করে না, এত আলসেমি। একটু ঠান্ডা হোক, তারপরে তো মন ভরে খাই। কোনো সময় খুব সামান্য জিনিস মনকে খুশি দেয়, শান্তি দেয়, সেরকম হচ্ছে আজকে আমার ব্রেকফাস্টটা। রিয়া বলে মাম এত এনজয় করে কোনো খাবার খেও না, জলটাও এত এনজয় করে খেও না, আমাদের তো মোটা হওয়ার ধাজ, বেশি এনজয় করে খেলে মোটা হয়ে যাবে। ভালো লাগছে তো এনজয় করবো না? আর হয়েছেও ব্যাপক, দেখতেও তো কি দারুণ। আমি না পেঁয়াজ দিয়ে বানিয়েছি, অনেক সময় পেঁয়াজ ছাড়াও বানাই, আজকে পেঁয়াজ দিয়েছি। মোবাইলে টিভিতে অনেক খুঁজেও নতুন কিচ্ছু পাচ্ছি না, না দেখা ওয়েব সিরিজ যেগুলো দেখতে যাচ্ছি একটাও ভালো লাগছে না। অগত্যা সেই পুরোনো তানসেনে তানপুর আবার দেখা শুরু করেছি। ভেবেছিলাম কেটকে স্নান করাবো, কেমন বৃষ্টি বৃষ্টি দিন, কি যে করি। হিয়াকে স্কুল থেকে নিয়ে এসে খাবারটা নিয়ে বসে গেছি। সকালে বললাম গরম কম, বৃষ্টি পড়ছে, বৃষ্টি এখনও পড়ছে, কিন্তু এখন না গরমটা আর কম নেই, যথেষ্ট গরম লাগছে। আর কেটকে স্নান টান করিয়ে একদম ক্লান্ত হয়ে গেছি। তখন আর ভিডিও টিডিও কিছু করিনি, যেমন বলেছি মাংস ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, বাকি কাজকর্ম মটন, তারপরে যেগুলো কাজকর্ম করার সব করেছি। কেটকে স্নান করিয়েছি, বললাম না, ওকে স্নান করানো মানে তো এই সিঁড়ি মোছা টোছা ভীষণ খাটনি। দেখো কি খাচ্ছি, এই যে ভাত, একটু রাতের ভাত পড়েছিল, রাত অবধি যদি থাকে নষ্ট হয়ে যাবে, তাই এইটুকু ভাত, একটা রুটি, পনিরের তরকারি, আর ওই যে তরকা বানিয়েছি সেই তরকা। হিয়া খাচ্ছে পনিরের তরকারি আর রুটি। ভীষণ খিদে পেয়েছে, সকালে যে অতগুলো খেলাম ব্রেকফাস্টে সেসব কোথায় তলিয়ে গেছে। উপমা, এখন খাবারটা খাই। একটু নুন নিয়ে আয় না, নিশ্চয়ই তরকারি নুন থাকবে না। বরের জন্য বানানো না, একবার আলু নি। মুখটা দেখেই বুঝে গেছে দৌড়ানো নুন আনতে। রাতে রান্না করব বলে রান্নাঘরে চলে এসেছি। এই যে মূলো শাকটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, করব ধোকার ডালনা, সেটাকে মানে ধোকা মিক্সটাকে ভিজিয়ে রেখেছি। এখানে ভাত হচ্ছে, শাক বসাবো বলে তেলটাও গরম করে দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি মূলো শাক 5 ফোড়ন দিয়েই করি। আর কতবার করেছে শাক ধুচ্ছি, উফ, বালি বেরোচ্ছে আর বালি বেরোচ্ছে।
ঝুপ করে দিলাম যে গায়ে চলে এলো। আজকে সকাল থেকে মোবাইলটা একটুও ঘাটাঘাটি করিনি। মোবাইল ঘাটলে আমার সেলাই খুব স্লো হয়ে যায়, কারণ মোবাইল হলে বারবার ওই ফেসবুক আর ইউটিউব দেখলে বারে বারে বদলাতে হয়, আঙ্গুল দিয়ে চেঞ্জ করতে হয়। ওই জন্য আজকে ঠিক করেই রেখেছিলাম যে আজকে মোবাইল দেখবো না, সেই জন্য টিভি চালিয়েছিলাম। তো টিভি দেখলে কি হয়, ওয়েব সিরিজ চালিয়ে রেখেছিলাম, তখন তো বললামই যে নতুন না দেখা কিছু পাইনি, তাই ওই দেখা ওয়েব সিরিজে আবার দেখতে নিয়েছি, চালিয়ে রেখে দিয়েছি। এবার আমাকে ওটার পিছনে আর মন দিতে হচ্ছে না, ও নিজের মতো চলছে। এই করে আমার আজকে অনেকটা সেলাই হয়েছে। ওই যেগুলো আমার শেষই হচ্ছিল না, সেটা কালকে একটা শেষ হয়েছে, আজকে একটা শেষ হয়েছে, আরেকটাও বেশ খানিকটা এগিয়ে গেছে। দেখি কতখানি করতে পারি। সুতো ফুরিয়ে গেছিলো, আবার গিয়ে সুতো নিয়ে এলাম। ও না, আজকে একটাও শেষ আর হবে না, অনেক অনেক বাকি। এই যে এইটাই এতখানি বাকি, আমি সারা রাত জাগলেও শেষ করতে পারবো না, আর এটাও হবে না। এখন ভাবছি প্রথমে এটাকে আগে লাইনারগুলো করে নিই। ও বাবা, এ তো আঁকাই ওঠেনি। এইটা লাইনগুলো আগে করে নিই, তারপরে ভরা শুরু করব। কারণ অনেক ফ্রেমে লাগিয়ে নিয়ে যদি ভরতে থাকি না, তাহলে খুব সুবিধে হয়। কারণ অনেক রকম সুতো থাকে, তো যখন যে সুতোটা ভরি আবার ছুঁচ থেকে বের করবো, ওসব ভীষণ বিরক্তিকর। রান্নাও করছি, রান্নার সঙ্গে এগুলোও করছি। এভাবেই তো আমি প্রতিদিন কাজ করি, সেভাবেই আজও করছি। আর হিয়ার আজকে ছিল ইংলিশ 1, কালকে ইংলিশ 2, ও তো এখন পড়বেই। তো এখন আর কথা বলবো না, পরে আবার আসছি কথা বলতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। রাতের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম কমপ্লিট। এখন বসলাম আবার সেলাই করতে, দেখি কতটুকু এগোতে পারি। এটা করলে তবেই পরেরটা করব। এটা শুরু করেছি ঠিকই আগ্রহ ভরে, কিন্তু করছি না। এটাকে যদি করতে থাকি না, তাহলে ওটা আর শেষই হবে না, পড়েই থাকবে ওটা। ওটা ভেবেই যে না, আগে পুরোনো যেটা নিয়ে এসেছি সেটাকে আগে করে শেষ করে দিই, কারণ এটা বেশি খাটনির। তো আরও একটা এনেছি, ওটা দেখাবো। ওটা খুব সহজ আর খুব সুন্দর হবে ওটা দেখতে। তাহলে এখন আমি বসে সেলাই করি, আর হিয়া পড়াশুনো হিয়া পড়াশোনা করবে। কালকে সকালবেলায় ঘুম থেকে উঠেই তো পরীক্ষা দিতে যাবে, আর অলরেডি তো ওর ঘুম পেয়ে গেছে। এই যে ঝিমিয়ে ঘুমিয়ে একটু তাকাই দিকে, ওই যে চোখগুলো লাল হয়ে গেছে ঘুমে। কালকে স্কুল থেকে এসে একটু ঘুমোতে পারবে। কালকে পরশুদিন বাংলা পরীক্ষা আছে, আর বাংলার সিলেবাস অত বড় নেই, আর বাংলা এমনিতে পড়াও আছে ওর। তাহলে ও পড়াশোনা করুক, আর আমি আমার কাজ করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি, আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সাথে। বাই, গুড নাইট।